আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো মন আল্লাহ তাআলার হুকুমের মতে আমি ভালো আছি লিওন, ঠিক আছে। তো চলো, আজকে মূলত আমি কিন্তু গেম প্লে করতে আইনি। আজকে আমার ভিডিওতে পড়ছি যেটা কিনা একদম পুরোটাই ডিফারেন্ট একটা ভিডিও হবে, ঠিক আছে। এই ভিডিওতে কি দিয়ে কি হতে যাইতেছে আমি নিজেও জানি না। ইনফ্যাক্ট কি ঘটবে ওটা আমি কইতে পারি না। তোমরা যে মনে করো যে তেল লাইক যদি কোনো উল্টাপাল্টা কিছু মনে করো এটা তেল বাউতাবাজি, আর যদি লিগেল কিছু ভাইবে চিন্তা থাও তাহলে ওইটা এবার আরেক পদে, ঠিক আছে। লিগেল যদি কোনো কিছু ভাইবে চিন্তা থাকো তাহলে ওইটা মনে করো যে এক পদের বিষয়টা, আর যদি আনলিগেল কিছু ভাইবে চিন্তা থাকো তাহলে বিষয়টা ওইটাও আরেক পদে, ঠিক আছে। কারণ আমার ফেস ক্যাম মানে এটা একটু বড় করে দিই তাহলে আমার স্পষ্ট লাইক আমার মুখটা দেখা যাবে একটু বেশি। ঠিক আছে, চলবে। গেঞ্জিটা পরতে চাইছিলাম, বুঝছো, খালি গায়ে আসছি, গেঞ্জিটা পরতে চাইছি যে তো পরি খেলাই কি কম। Public place bro. একবারে খালি গায়ে থাকা যাবো না, একটু স্যান্ডউইচটা গায়ে দেই। আচ্ছা যাক, এবার আমি কিছু কথাবার্তা কই। ভালো আছেন? ভালো আছেন? ভালো নাই? অবশ্যই তো ভালো আছেন, আমি জানি। আমি কিন্তু বেশি এটা ভালো না, আমি মানুষটাই ভালো না, বুঝছেন। আমি পুরো মানুষটাই খারাপ। তো আমি কিভাবে ভালো থাকি? আমি মানুষটাই হলো একবারে ডাইরেক্ট মনে করো যে পুরোপুরি একবারে হিংস্র, খারাপ, ধোঁকাবাজ না, হিংস্র, বুঝতে পারছি, ধোঁকাবাজ না, হিংস্র, আর কিছু না। ভাই আমি নিজেই যদি এরকম করি তাহলে তোমরা কি করবা? লাইক আমার ভিডিও দেখে তাহলে তোমরা কোমায় চলে যাবো। কি কোমায় চলে যাবো? কি কোমার থেকে ফেরত আনা লাগবো আমার? কোমার থেকে একটু ফেরত আন, মুখ দেখবা কেমন? হ্যাঁ, তুমি কোমায় যাও, তারপরে তোমার আমি ফেরত আনতেছি, খারাপ। তুমি কোমায় চলে যাও, তুমি কোমায় চলে যাও, আমি তোমার কোমার থেকেও ফেরত আনবো। বুঝো না ব্যাপারটা? বুঝো নাই? বুঝো নাই তুমি? না বুঝলে নাই। চলো আমি এখন একটু বং খাই। নিজের ঠিকানা যে আমি নিজেই ভুইলা গেছি, এই পাগলের ঠিকানাতে আসল মানুষ। Мы из поколения мужчин, выращенных женщинами.
Поможет ли другая женщина в решении наших তুমি বলো পাগল, আমি পাগল ছিলাম না, পাগল মানিতে পারে নিজের হাতে নিজে নষ্ট করেছি, বিনিময়ে সবার থেকে পেয়েছি, কখনো তো আমি আমার মতো করে পাইনি তো হাই কোনো কিছু, বলি মুকারে আমি বলি মুকারে নিজের চোখের পানি উঠাইয়া গেছে, কান্না কইরাও দেখছি আমি রক্ত পড়তাছে চোখে, রক্ত পড়তাছে চোখে রক্ত পড়ে কান্নার কারণে, একটাও জল নাই আমার চোখেরই চোখের জল শুকাই গেছে, এইটারও লাগিয়া রে চিনছো না কেটে রে ভাই, চিনছো? আমার চোখের জল যে শুকাই গেছে তুই বন্ধুর কারণে, তুই বন্ধুর কারণে, এখন আমি মিথ্যা হাসি তোরে যখন খায় রে, তোরে যখন খায় রে, এই রং আমায় ফেলাই দিল রে বন্ধু, এই ভং আমারে নেশায় ফেলাই দিল রে, ভঙের নেশায় এমন নেশা চোখের জল যে শুকাইয়া যায়, মনের মাঝে মায়াবী এক অদ্ভুত হাসি হয়, হাসি দিলেও চোখ ডুবাইয়া পানি নামক রক্ত ঝরে, হাসি দিলেও চোখের ভিতর পানি নামক রক্ত ঝরে, কেমন কইরা প্রাণ বন্ধুয়া
ওই লাগে দিয়ে আমারে না ভুলে যাওয়ার সে তো অনেক আগেই বলছে নতুন করে যারে পাইছি এখন তারই তো মনটা আগলাই রাখতে চাইতেছে भाई सच में हमको भी हो गया हम गायक भी हो गया हम गाना भी गा लिया देखो ना ब्रो देखो ना हमने गाना सीख लिया हम गाना गाएंगे फिर भी गाएंगे गाना আমার কোর চাইলা সে তো হইল না আমার কইরা চাইলাম যাবে সে তো আমার গলায় আমার বৈশা গেছে কিভাবে গলা ঠিক করিব রে আমি তো হায় প্রাণ বন্ধু বঙ্গ খামুরে এখন আমি তো হায় প্রাণ বন্ধু বঙ্গ খামুরে শেষ করেছি নিজের জীবনটারে এখন দেহে কিছু শেষ করেছি জীবনটারে দেহে আমার কিছু নাই রে এমন সুখাই গেছি বাতাস আইলে উইরা যাইতাছি গরমের সাথে না টিকতে পারলাম না গাইস সেন্ট গেঞ্জি গাই দিছিলাম ঠিক আছে বাট এই গরমের চোদনে টিকতে পারলাম না আই এম সো সরি গরমের শোধনটা অনেক পাহাড়িং শোধন হাই ফাই শোধন নিজের লাইকা এখন আমি কিছুই তো করি না নিজের লাইকা এখনো আমি কিছুই তো করি না এখন আমি দইরা পাবলিকের আমার বারসাই এই গো আমারা সেই গো আমারা না এই গো আমারা তুমি ধরতেও পারবা না এই গো আমারা সেই গো আমারা না এই গো আমারা তুমি ধরতেও পারবা না নগেতে তোমায় ছিঁড়ে ফাইরে দিব টেরও পাইবা না এই গাইস এখন আমি একটু তোমাদেরকে বিরক্ত করবো ঠিক আছে এত বড় একটা ভিডিওর মধ্যে বিরক্ত করাটা আমার উচিত হয় নাই তারপর আমি বিরক্ত করতে বাধ্য হইলাম ভাই মেন কথা হলো কি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে একটা পোলা আছে ওর নাম সিয়াম ও আমার ভিডিও দেখে আইসা আবার গ্রুপে এসে ফালতু কথা বলে আমার ফ্রেন্ড লিস্টে আছে বুঝছো এর লাগে আর কি ওরকম একটা ওর উদ্দেশ্য করে একটা গালি আয় পড়ছে মুখ দিয়ে আমি মানে ভিডিওর মাঝে এটা স্কিপ করতেছি না তোমরা জানো আমি স্কিপ করি না বরঞ্চ আমি বাড়াই আমি চাইলে বাড়াইতে পারি কিন্তু স্কিপ করতে পারি না আমার স্কিপ করতে ভালো লাগে না তো তোমরা শুনতে থাকো পরে ঠিক আছে আচ্ছা আমি একটু কাটি দিচ্ছি দাও মাদার চোতেন যে শহর আমার ভিডিওতে শহর বাইনচোত বকা চোতা আমার ভিডিওতে শহর তোর এই গবাল আছে শহর আমার ভিডিওতে
স্কিপ কর চলে যা। এইসব ভিডিও তুই সামলাইতে পারবি না, এইসব ভিডিও তোর মতো বোকাচোদা লোড নিয়ে পারবে না। চলে যা পকট, চলে যা চলে যা চলে যা চলে যা। এইসব ভিডিওতে তুই দেখলে আর অবাক হয়ে যাবি, বুঝছস? দেখলে অবাক হবি। ভালো মতো কইতাছি, সরে যা। এই ভিডিও তোর লেগে বানাইনি আমি, এই ভিডিও বানাইছি একমাত্র আমার নিজের লেগে। এটা আমার নিজের লেগে ভিডিও বানাইছি, তারপর আমি পাবলিক করে দিব। এত আমার বাল ছেড়া যাইব? হ্যাঁ, ভালো পেন লিখাইতেছি। আয় পুলিশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আইনশৃণ বাহিনী, আইনশৃণ। আচ্ছা আসেন, আপনারা আসেন, আমরা ধরে নিয়ে যান পুলিশে। আপনারা সবাই আসেন, আমাকে ধরে নিয়ে যান, জেলখানায় নিয়ে যান, ভরে থন। আমি জেলের ভিতরে যাইয়া কি করবো? জেলের ভিতরে যাই তো কিছু করার নাই। আচ্ছা আপনার একটু দূরে থাকেন, আসেন না, আমার নিবার আসেন না। বুঝাই আমার নিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ আছে নিয়ে? না ভাবেন 2 লাখ টাকা, না ভাবেন কিছু টাকা পয়সা, না ভাবেন কোনো কিছুই পাইবেন না, কই লাভ নেই। খালি আপনি আমার ধরে নিয়ে গেলে উদয় থানায় নিবেন, পরে আবার আমি থানা থেকে একলা বাইরে এসে। সিম্পল। কেননা এই যে সাইয়াটা আমি একলা খাই, একলা ঘরের ভিতরে বসে বসে খাই। না তো খাই ওপেনে, আর না তো খাই মানুষজন নিয়ে, একলা খাই। আর হলো নিজের শরীরটাকে শেষ করি, যাতে তাড়াতাড়ি মরে যাই। হ্যাঁ, যাতে তাড়াতাড়ি মরে যায়। এমন এই সিচুয়েশনে আপনি যদি আমারে ধরে নিয়ে যাবেন, বাল ফেলান যাইব আমার, আমি চাই মরে যাবার, জেলে নিয়ে মারবেন, ধরবেন, মাইরে লাবেন, শেষ। খানগির পোলারা তো ওরা আমি কিছুই কমু না। তোরা ফ্রি ফায়ার খেলো, সবসময় ফ্রি ফায়ারই খেল। কথাটা কারে কইলাম? কেউ কি ধরতে পারছো? কেউ ধরতে পারো না, আমি বুঝতে পারছি। কেউ ধরতে পারো না, নো প্রবলেম, সমস্যা নাই। আজকের মতো আমি ভিডিওটা থেকে অফ করে চলে যাই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা। আর যেটা করলাম, খাই তো আমি খাই না, বিষয়টা এরকম না। আমি খাই, মাঝে মধ্যেই খাই, ডেলি খাই, রেগুলারই খাই। দিনে 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, 10-12 বারও খাই, যাতে আমি অনেক তাড়াতাড়ি মরে যাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই, টাটা। হবে না, এভাবে বিদায় নিলে কি হয় মিয়া? এই দেখে দেখ, চোখ লাল, তিনি কি ধরছে? আমার এখন নেশায় ধরছে, আমার এখন নেশা লাগছে। আমি খালি চিন্তার বেলাচ্ছি, আমার এই ভিডিওটা পাবলিক করার পরে আমার কি ঘটনা ঘটতে পারে, বা আমার কি অবস্থা হইতে পারে। যার মরারই কোনো ভয় নাই, এই ভিডিও ছাড়লে কি হইব, বাল দিয়ে আমার কোনো লাভ আছে?
অলমোস্ট মরার কাছাকাছি আছি। তবে ওই যে একটা কথা আছে, মরণ যখন যার কপালে আছে ওটা তখনই হইবে। কেউ চাইলে ইচ্ছে করে মরতে পারবো না। ওই আত্মহত্যা করলে এটা তো পুরাই 4, 5, 6, 7 সাবজেক্ট, মাঝখানে কিন্তু 3টা সাবজেক্ট বাদ গেছে, বুঝতে পারছেন? যাই হোক গাইস, আশা করি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, মহান আল্লাহ তাআলার শেষ রহমতে আমি অনেক ভালো আছি। দ্যাটস ওয়াই ফ্রি ফায়ার খেলতেছি। আমি তো ভিডিওতে আজকে, আমি তো আর আজকে ফ্রি ফায়ারে নেই, তাই না? তো তোমরা সবাই এই ভিডিওটাতে ওরা দৌড়া শেয়ার করো আর মানুষের কাছে পৌঁছায় দাও, যাতে মানুষ বুঝতে পারে। কি বুঝবে? চোখ লাল, চোখ লাল, চোখ লাল, চোখ লাল, চোখ লাল। আচ্ছা ভাই, আমি এনে দেখলা ভিডিও বানাইতেছি, ভয়েস ওভার করতেছি, এগুলা আমার কেমন লাগতেছে। আমার হলো বেশ গেম খেলা, ফ্রি ফায়ার। তুমি যদি আমার ভিডিওর মাঝে এসে ভালোবেসে, তুমি আমার গেম পেলে তো ভালো পাবা, অবশ্যই ভালো পাবা, 100% ভালো পাবা আমারে। আমার গেম পেলে ওভারঅল পারফরমেন্স দেখলে তুমি মনে করো যে আমি পারবা না, ঠিক আছে? এই পোলাটা একবার স্কট খাই দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু পোলাটা তো ভালো না, এই পোলাটা অনেক খারাপ, বিয়াদব। বিয়াদব তো না, নিজের বিয়াদব বানাবার, বিয়াদব না, বিয়াদব বানাবার চাই, নিজের বিয়াদব বানাবার আছে। এখন এতে যদি মানুষের বলে আমার কি বাল ছেড়ে যাইব? হ্যাঁ, কারেন্ট নেই, কারেন্ট আসবে পরে গেম খেলে দেখা, বুঝছো? এখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আল্লাহ মাথার টাকা। আর আজকে পাগলামি করা সম্ভব না আমার মতো, অনেক পাগলামি করছি। ইনফ্যাক্ট পাগলামি করার লাগে শেষমেশ আমি নিজে পাগলই হয়ে গেছে। এখন আমি পাগল, আমার পাগল বলতে পারে, নো প্রবলেম। কারেন্টের বউ মারা গেছে, কারেন্ট আইব। কারেন্টটাও এমন জ্বালাইতেছে আমারে, লাইক হিতা হইতাম কো প্রচুর জ্বালাবার আছে, একদম প্রচুর আনলিমিটেড জ্বালাইতেছে। আর একটু পানি খেলো। বাইরে কোনো কথা হইলো? দেখছো বোতলটার অবস্থা কি হয়েছিস, কালা হয়ে গেছে। আয়রন মাটির নিচে তো পানি হয়তো, মাটির নিচের পানি বেশি, মাটির নিচে অল্প, মাটির নিচে কয় ফুট মাটির নিচে পাইপ দিয়েছে, কয় ফুট মনে হয় মিনিমাম 300-400 ফুট হইব, 400 ফুট হইব। বাট আমাদের দেশ গ্রামে এলাকায় 400 ফিট, এটা তো একটা নর্মাল কল দিলেই মনে করো যে 400 ফিট 500 ফিট গাড়ি। আমাদের এলাকার কল রেগুলার অরিজিনাল তোমার আর্সেনিক মুক্ত কল, ওইগুলো কিন্তু মনে করো যে 15,000 ফুটও যায় না, সরি 15,000 না, 1500 ফিটও নিচে যায়, বুঝতে পারছো তোমরা? তাহলে ওই পানিটা এই বোতলে বললি তো আয়রন জমবে না, স্বাভাবিক। কিন্তু এটা ঢাকা শহর,
এখানে পাইপ বেশি কারবার কি সমস্যা নাকি জানি না কোথায়। এখানে যদি মনে করো যে 1000 ফিট গাড়ে বা 2000 ফিট গাড়ে তাহলে ওই কলটা হলে পারফেক্ট। মিনিমাম 1500 ফিট গাড়া লাগবে ঢাকা শহরে একটা ভালো কল ভালো পানি তুলতে গেলে। এই শহরে তোমার এই যে সাইড দিয়ে সাধারণত তোমার একটা জিনিস প্রত্যেকটা বাসার সাইড দিয়ে পচা আবর্জনা ময়লা আবর্জনা যত সব যা আছে সব এভরিথিং। আর পুষ্করণী যা আছে এই ঢাকা শহরে আশপাশ দিয়ে যে আমি তো আছি বর্তমানে 300 ফিট লাইক আমি আমাদের পিছের ক্যামেরা ঘুরে দেখা পাচ্ছি তোমাকে তোমরা 300 ফিটের রাস্তা দেখতে আর বাইরে দেখা আচ্ছা এই জানালাতে তাকাইলে 300 ফিট আমি দেখা পারি বুঝছো। এই জায়গাতে পুষ্করণী গুলো আছে বিশ্বাস করো না পচা পানি। তারপরে তোমার হচ্ছে এক কথায় বলতে গেলে বাথরুমের গুটু যত সব আছে বুঝছো সব ওই এই সব জায়গা দিয়ে খায়। আর তোমার একটা জিনিস বুঝো এই পানিটা কিন্তু মাটিতে চুষে আস্তে আস্তে নিচে নেয়। কি আমার কথা এটা তোমরা অবহেলা করতে পারবে না। এই যে পচা পানিগুলো আছে এই পানিটাই দেখবা যে নিচে মাটির নিচে চুষে নেয়, মাটিতে চুষে নেয়। ওই যে তার গন্তব্য স্থানে যে জায়গা পানি আছে মাটির নিচে আর কি, ঠিক আছে। ওই জায়গা যাওয়ার পরে এই পানিটা আবার রিপ্লেস করে উড়ানো হয় মোটর দিয়ে টাঙ্কিতে উড়ানো হয় এই ছাদে উড়ানো হয়। এই ছাদের আবার পানিটা তারপরে বোতলে কলে বুঝে পরে খাই। এটা পানি ক্লিয়ার পানি কিন্তু ওই যে আয়রন একটু বিকজ কি হতো এই যে ময়লা পানিগুলো সব যেগুলো যায় এগুলো তার বেশি নিচে যায় এগুলো তো ভর্তি যায়। আর যেগুলো বেশি নিচে মাটি একদম বেশি মাটির নিচে পাইপ বাইরে পরে ওগুলো তো মনে করতো অনেক গভীরে যায় চলে ওগুলো দেখা যায় আয়রনের মায়ের বাপ এক ফোটা আয়রন থাকে। আর এটা তো আমার বানানো কিছু না, এটা আল্লাহ দিয়ে দিচ্ছে, এটা তোমরা ভালোই দিয়েছে। আমি খালি কই দিলাম কষ্ট করে। আর এটা তোমরা ভালোই জানো অনেক হলো খালি ভাওবিদিক। আমি ভাওবিদিক নিলাম, পানি খাইলাম, পানি খাওয়ার সময় বোতলটা একটু ময়লা বাজলো তাই এতগুলো কথা বলে। এই জিনিসটা দিয়ে আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে দিলাম, ঠিক আছে। যে তুমি একটা জিনিস বুঝো, আমি সামান্য একটা পানি খাবো তাই বোতলে একটু ময়লা তাই আমি এত কিছু মিন করা পারি। তুমি আমার সামনে এসে দাঁড়াইলে পরে আমি তোমার সাথে কোন লজিকে কথা বলবো আর কোন ভাবে কথা বলবো, কোন মাইন্ডে কথা বলবো, এটা তুমি কেমনে বুঝবা? বুঝলাম না। হোয়াট দ্য ফাক? এটা বোঝার ক্ষমতা তোমার কেমনে কি? নো ব্রো। কিন্তু আমি তোমার মাইন্ড ঠিকই বুঝবো, তুমি কি কথা কইতেছো আর কি কথা কইতে চাইতেছো। আমার উল্টা পাল্টা কইবা একবার ইনস্ট্যান্ট চুদলিং পং করে দেবো তোমার, চুদলিং পং, এতে আমার যাওয়া হয়ে যাবে, বুঝছো? এতে আমার যাওয়া হয়ে যাবে। তোমার আমি ইনস্টল একবার চুদলিং পং করে দেবো, ইনস্টল করে দেবো। ভাই দেখো একটা কথা শোনো, এই জায়গায় আমি প্রথম করছি ইনস্ট্যান্ট, তারপরে করছি ইনস্টল। এটা হয়তো আমি তোমরাও বুঝতে পারছো, অনেকে আবার অনেকে বুঝে না, এর লেগে আমি কথাটা আর কি রিপিট করতেছি, বুঝছো? আচ্ছা আমার হাতের ফাঁকটা দেখছো কেমন? হাতের ফাঁক দিয়ে দেখা যায় সবকিছু। ওহ ভাই আরেকটা জিনিস দেয় দেওয়া আমার না দেয় লবি না। আমার এই আঙুলে দেখছো কতটা বেহা, কতটা বেহা দেখছো? এই আঙুলটা বেহা হয়েছে কিসে লেগে জানো?
আরে ভাই বুঝো নাই, দাঁড়াও তোমার আমি ব্যাক কভারটা খুলে দেয়, ব্যাক কভার খুলে দেয়, বুঝবা না এই ধর, এই যে, মার 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 মার, ফাটাইলা হেডশট। আর মোবাইলের ব্যাক কভারটা দেখে অলরেডি বুঝে গেছে যে মোবাইলটা কত বড় হইব। ভাই মোবাইলটা পুরো 250 গ্রাম ওজন, পুরো একবারে 250 গ্রাম ওজন। এই মোবাইলটা ধরে একদিন 24 ঘন্টা খালি গেমই খেলি, তাহলে আমার এই আঙ্গুল কি দেখা যাবে না, সোজা থাকতো না। আর এই যে আমার শরীরের অবস্থা দেখতে পাচ্ছ, কঙ্কাল। এই কঙ্কালটাকে আমি এমনি নিয়েছি। একে তো বিড়ি সিগারেট খাই, প্রচুর পরিমাণে খাই, যেটা কিনা হিসেব কিতাব ছাড়া। ওই রাজদার আনলিমিটেড তরকারি আছে না ওরকম, বুঝছো। আবার মাঝে মধ্যে বঙ্গ খাই, বংটা মাঝে মধ্যে গেলে ভুল হইব, যখন লাইক মনে চাই তখন খাই, মাঝে মধ্যে না। আর আমার মনটা এরকম 12 মন, এর পর খাইতে পারলে ভালো লাগে, মজা লাগে। মজা না এটা সাজা, কিন্তু তারপরে এটা আমি মজা করে খাই, বিকজ মজা করে যদি আমি না খাই তাহলে তো আর ভবিষ্যতে আমি মজা করে নিতে পারবো কি পারব না, আমি জানি। দাদা আপনি কোন জায়গাতে আমার এই ভিডিওটা দেখতেছেন অন্ত একটু বলে দেন, আমি আপনার এলাকায় যাব, বুঝছেন। আপনার এলাকায় একদিন যাইয়া আপনার সাথে বসে একটু খাইয়াম, একদিন খাওয়াইয়েন, আবার সমস্যা নাই আপনি আমার এলাকায় একদিন আইসেন। মানে আমার এলাকা বলতে আমি যে এলাকায় থাকি এটা কিন্তু আমার এলাকা না। আমার এলাকা বলতে আমার জগৎটাই আলাদা, বুঝছো। আমার চিনে নীলা মার্কেটের প্লাপান বেশি, ওই তো এই নীলা মার্কেট 300 ফিটের রাস্তায়, ওই সামনে, মানে এই জায়গাও না, যে জায়গা আছি এই জায়গাও না, ঠিক আছে। তাহলে আপনি যদি আপনার ঠিকানা মানে নিয়ে এলো সাধন বোধন করেন, আপ্যায়ন করেন, আপনি যদি আমার 2টা বাসি খাওয়ান, আমি আপনার 3টে বাসি খাওয়ানোর যোগ্যতা রাখি, নো প্রবলেম। তারপর আপনার এই ঠিকানাটা একটু কমেন্ট করে দেবেন প্লিজ। ভালো থাকবা, আমার এই ভিডিও দেওয়ার পরে কি ভালো থাকতে পারবা? নো ব্রো, এই ভিডিও দেখার পরে ভালো থাকা অসম্ভব, মাথায় খালি গোরপাক খাইবে হালা কেডা, সমস্যা নাই ব্রো। আমি শাকিল, আজকে শাকিল গেমার, ফ্রি ফায়ার লাভার। সরি ভাই, আমি লাইক এই যে বড় হয়েছে এত বড়, এখন নিজের একটু গেমার করে কোনো পরিচয় দেওয়া পারিনি, দুঃখের শোধনই আমি, এই একটা দুঃখের শোধনই আর আমি ঠিক পারবো লাগে। আলাদা এত সুন্দর গেম প্লে করি, এত সুন্দর গেম প্লে, তারপরে কোনো দাম হইব কইতে মোবাইলে যে ল্যাগ দেয়, স্ক্রিন রেকর্ডিং অন করলে এই সময় খালি তো কান্দাকান্দি ভিডিও বানায়, আর কি বানায়। তোমাকে কই 1 মিলিয়ন কমপ্লিট করে দাও, একটা মোবাইল কিনে লাইভ স্ট্রিমে এসে গেম প্লে করা দেখো, যদি গেম প্লে দেখে তোমরা ওয়াও ভাই বিগ ফ্যান এগুলো না খাও,
और मारे बाप चैनल में डिलीट दिए मोबाइल डा सादा भांगे और मारे तो यूट्यूब जगत ছেড়ে চলে গেল কিন্তু মা কইতে हो ভাই গেম প্লে কেমন কইতে हो গেম প্লে কেমন না কইলে তো হবে নাকি কি মনে হয় গেম প্লে আচ্ছা বাংলাদেশ সেরা স্কোর না আরএসকে অবশ্যই সেরা স্কোর 100% সেরা স্কোর এই স্কোর একটা প্লেয়ার আছে না ওই যে একাই 3-4 এর মাঝখানে যায় মনে আছে ব্লেড কত ব্লেড বাট আমি হলাম রকেট ব্লেড আর রকেটের মাঝে তফাৎটা কি জানো ব্লেড যে দেয় চিকন তেমন কাইটে ফিরিয়ে যায় কিন্তু আমি হলাম রকেট আমি যদি স্কোয়াডের মাঝে যাই আর আমার এসো দিয়ে স্কোয়াড একবার কাপায় মেরে লাই ওই পদে প্লেয়ার আমি যদি বিশ্বাস না করো 1 মিলিয়ন কমপ্লিট ধর বেড়া তো করা লাগবে দা তো 1 মিলিয়ন করা লাগবে যারা 1 লাখ করে দিই এতেই চলবে 1 লাখ সাবস্ক্রাইবার পর তাহলে তুমি বি একটা প্লে বাটন আসব আর তাহলে তুমি মনে করো যে আমি সুন্দরভাবে মোবাইল কিনতে পারবো নাকি আচ্ছা এই সব ভিডিওতে আমি এই সব এসে করি আর যেরকমভাবে ভিডিও বানাই লাইক তোমরা একটু ভাবো আমি যেরকমভাবে ভিডিওতে পুরো ভিডিওতে 35 মিনিট 51 সেকেন্ড 52 53 এই যতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা বানাইছিলাম তাই আমি পুরো ভিডিওটা যদি মানে এরকমই আমি সবসময় ভিডিও বানাই এরকমভাবে সামনে পাগলামি দেখালাম না ভাই এটা খাওয়া দাওয়া না এটা খাওয়া ছেড়ে দিতে হবে নাহলে আমি খুব অল্প দিন বাঁচবো এমনিতে তো বেশি দিন বাঁচবো না একটা সাধারণ মানুষ বাঁচে যে কয়দিন তার থেকে আমি একটু কমে বাঁচবো বিকজ আমি এটা ভালো করে জানি এটা আমার কেউ শিয়ে দেওয়া লাগবে না বুঝছো আর আমি থাকবো সিক্রেট না এটা আমি অনেকবার কইছি বুঝছো সিক্রেট কিছু না মানুষের শরীরে 2 কিডনি থাকে না আমার শরীরে কিডনি এটা তো আমি কি তোমাকে মতন বাঁচবো মিয়া ফাইজলি মিশু দাও আমার তো নাটক দাও তোমরা আমার কইলে আমি বুঝবো আমি মানবো যারে আল্লাহ যে সময় নিয়ে আমি মানিয়ে লইডে আল্লাহ যারে যে সময় নিয়ে সেই সময় নিয়ে যাবে বুঝছো এখন আমার কথা হলো কি জানো আমার তো নিজের একটু মানে স্যাটিসফাই করে রাখা লাগবে বুঝো না কে নিজের স্ট্রং রাখা লাগবে এই যে গেঁজা ভাই বিশ্বাস করবা এই গেঁজাটা মানুষ কয় না খারাপ সারা দুনিয়ার মানুষ কয় না খারাপ না সরি সারা দুনিয়ার মানুষ না অনেক রাষ্ট্রে এটা অনেক ভালো জিনিসই কয়েকটা রাষ্ট্রে হাতে কোনো রাষ্ট্রে আবার বাংলাদেশে মনে করে যে এটা পুরো মাদক একবারে ডাইরেক্ট নেশা কয় হিসেবে এটা পাইলে জেল জরিমানা অনেক কিছু হয় এই জিনিসটা এটা খাওয়ার পরে লাইক মনে হলো যে মানুষের স্ট্রং বানায় ঠিক আছে স্ট্রং বলতে কেমন স্ট্রং তোমার ভিতর দিয়ে কলজাটা ছিঁড়ে ফাইরে যাবে তোমার কলজা কালা হয়ে যাবে তুমি দুঃখে মনে হলো যে কাঁদতে থাকবা তোমার ওই ভিতরেই কাঁদবে তোমার ওই কলজাটাই কাঁদবে কিন্তু তোমার চোখ মুখ তারপর হচ্ছে তোমার এই শরীর এইগুলো কাঁদবে না এগুলো টেরই পাওয়া যাবে না যে হালা যে কষ্টে আছে না কি আছে খালি বুঝবা কি যে হালায় মনে হয় নেশাই আছে ওইটাই এই জিনিসটাই বুঝছো এখন আমি ভাই খালি একটা জিনিস লেগে পারি না অতিরিক্ত গেম খেলি বুঝছো অতিরিক্ত ভাবি যে একটা ভালো একটা গেম প্লে করবো একটা ভিডিও বানাবো ভিডিও বানাবো হয় না হয়ে ওঠে না মোবাইলে যে ল্যাগ দেয় ওরকম কোনো গেম প্লে হয়ে ওঠে না আর যাও মনে করে যে এমনি মাঝে মধ্যে যাবার আমি তো ভিডিও অফ করে পরে খেলি যাবার ওই সময় দেখা যায় মাঝে মধ্যে 15টাও কিল করি 20টাও কিল করি
সর্বোচ্চ 19টা কিল করছে এই সিজনে। এই সিজনে কিন্তু আমি আছি মনে হলো যে তোমার দেখবা মাস্টার 3 স্টারে আছি বিআর র্যাঙ্কে, আর সিএস র্যাঙ্কে 104 স্টার না 5 স্টার নিয়ে মেবি আছি। এই যে লেগ দিয়ে মোবাইল দিয়ে খেলে বুঝছো, আমি খালি চিন্তা করি যে আমি যে এই মোবাইল দিয়ে এত দূর গেছি, অন্য একটা মানুষ আমি আমার এই মোবাইলটা দিয়ে তারপরে তুমি যাবার কব রেকর্ডিং অন করে খেলবার কব, এরকম দিয়ে দিয়ে মানুষটা কি করে ভাই। বিশেষ করে আমার তো মনে হয় ওই মানুষটা মোবাইলটা দিয়ে আসার মানে তবে এরকম মোবাইল এরকম মোবাইল কি জানি না। তোমরা একটা জিনিস, আমার ক্যামেরাটা কেমন জানি একটা গোলা গোলা, কিন্তু আমি কিন্তু একবারে পরিষ্কার দেখা যাচ্ছে না, আমার দেখা যায়। আমি খালি অনেক বড় করে দিয়েছি, সবারই করে রাখছি যাতে আমার একটু দেখা যায় হালকা পাতলা। তোমরা রাস্তাঘাটে দিয়ে চিনো বুঝো না, রাস্তাঘাটে দিয়ে যদি না চিনো তাহলে কবা কেমন যে ভাই দিকে একটা ছবি তুলি। আচ্ছা, এই টপিকটা আবার অন্য একটা টপিক হয়ে গেল। অনেক খানকির পোলার আছে, অনেক বড় বড় সেলিব্রিটির আছে, মাদার চোখের আছে, রাস্তাঘাটে যাইতেছে বাইকটা সেফলি তোলা যাবে না, এরকম ভাবে চিকেন লাগে। পাশে যদি যায় দাঁড়ায়, সে নিজের থেকে হাতে জড়ায় বুকে জড়ায় নেয় না, সে নিজে থেকে বুকে জড়ায় নেয় না। অনেক 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 আছে, বহুত আছে বাংলাদেশে ভরা। বাংলাদেশে যে একটু খালি ঘুরে বাইরে এই ঠাস 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 করে অ্যাটিটিউড যায়। আর এই গাঁজা খেলি কি হয় জানো, অ্যাটিটিউডের মায়ের চুইটা ছিঁড়ে ফাইরে তেল দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে ভিজে খেলায়, বুঝতে পারছো? তোমার অ্যাটিটিউড তোমার হোকার মধ্যে অথবা তোমার কুর্তির মধ্যে, অথবা তোমার ওই বেশি গভীরে যাবো না, যাই হোক মুসরায় বেরো ছিল অ্যাটিটিউড যাবো না। আমার ভিতরেও অ্যাটিটিউড আছে, আমি যে এরকমভাবে কথা বলতেছি যে ভাবতেছো যে মাতালে, আমি মাতাল, অবভিয়াসলি আমি মাতাল, আমি মাতালি, ঠিক আছে। এইভাবে যদি আমি একজনকে ভালোবাসি, একজন যদি কাছে দেন, আমি এইভাবে যদি আমি সবসময় এবার হাসি খুশি মানায় নিতে পারি, তাহলে আমার স্ট্রং থাকা আর না থাকা কি আলাদা কথা, আলাদা না। তুমি আমার পাশে এসে দাঁড়াইও, তোমার আমি বসবার কথা বলবো, তোমার একবারও চিকেন লাগবে না, বস আমার পাশে এসে দাঁড়াইও, আমি তোমার হাতে টান দিয়ে ধরে বসাই দিব। বেঞ্চ নাই, টেবিল নাই, চেয়ার নাই, প্রয়োজনে নিজের রানের উপর বয়, তুমি ভাই বয়। আর রানের উপরে তোমার কমফোর্টেবল না লাগে, বুঝছো ভাই, কান দিয়ে কান দিলে ঘুরবো বাইরের সম্পর্ক তো এরকমই অবস্থা। ফ্যান, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এগুলো তো এরকমই হওয়া উচিত। একজন তোমার দেখলো, চিনলো, তুমি তার বুকে জড়ায় যাও না ভাই, কি হয়েছে? বুকে জড়াইলে সমস্যা কে? তোমার কি আমি মাতারই ঘরে জড়াবার করছি না? খানকি ছিলে শুয়ে আস, তুমি কি মায়ের মানুষের জড়া ধরবা? ছেলে মানুষের জড়া ধরলে কি সেট হয়? এতে আরো কলজাটা মনে হচ্ছে 30 থেকে 50 হাত হয়ে যায়, যদি 30 থেকে 50 হাত হয়ে যায়। আমার কথা এগুলো সবই লজিকে আছে, লজিক ছাড়া কোনো কথা আমি কইনি, আপনারা কেউ রাগ হবেন না। আমার ভিডিও এর চেয়ে অনেক 1200 ভিডিও হয়, আমি অনেক খারাপ ভিডিও বানাই, 800 ভিডিও বানাই, 1200 ভিডিও, 1200 ইনফ্যাক্ট 1400। যাই, আল্লাহ হাফেজ, টাটা। তো গাইস, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে বলে যাও, ঠিক আছে? আমার আবারও রিকোয়েস্ট হলো তোমরা একটু কমেন্ট করে বলে যাও, আর এই যে ভিডিওতে যা যা দেখছো সব কিছুই মিথ্যে ছিল, ঠিক আছে? জাস্ট
এই বোতল মোতল সবই সত্য ছিল ভাই, আমি কোনোটা মিথ্যা বলতেছি না, ঠিক আছে। সিগারেটের সুগা ছিল, অনলি সিগারেটের সুগা আর একটা কেসি, যাতে সবাই বুঝে যে এটা মানে বং তো ওইভাবেই খাই, আমি দেখছি ভাই, আমি ইউটিউবে ভিডিও দেখছি, তারপর মানে এভাবেই খাইছি। এখন তোমরা, আমি কিন্তু অনলি সিগারেটই খাইছি, সিগারেটের সুগারটার বানায় খাইছি। এখন তোমরা এটাকে খারাপভাবে নাও বা ভালোভাবে নাও, এটা তোমাদের ভিতরে ডিপেন্ড করে। এখন ভাই এই ব্যাপার নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।